আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই প্রতিনিধি রিপন মারমার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার 1 মে সন্ধ্যা 7টায় কাপ্তাই শহীদ তিতুমীর বিদ্যালয় কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাপ্তাই উপজেলা আমির মোহাম্মদ হারুনুর রশিদ। সভাটি সঞ্চালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাপ্তাই উপজেলার সভাপতি নূর জামাল। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের ফুলবাগান শাখার সভাপতি মঈনুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেটিঘাট সভাপতি শাহজাহান ও শিহাবুদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। শ্রমিকদের ন্যায্য হিসাব প্রতিষ্ঠায় দেশের শ্রমনীতি ইনসাফ ভিত্তিকভাবে পুনর্গঠন করতে হবে। তারা বলেন, বন্ধ পাটকল সহ সকল বন্ধ কলকারখানা দ্রুত চালু করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা এবং জাতীয়ভাবে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন জরুরি। বক্তারা গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি 25,000 টাকার নির্ধারণ, পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, রেল ও বন্দর রক্ষায় শ্রমিকদের দাবি মেনে নেওয়ার ওপর জোর দেন। এছাড়া শ্রমিকদের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা, বিনামূল্যে শিক্ষা নিশ্চিতকরণ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি 6 মাসে উন্নীতকরণ, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত, সার, বীজ ও কীটনাশকের দাম হ্রাস এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানান। অনুষ্ঠানে বিভিন্ন পেশার শ্রমিক প্রতিনিধি, শ্রমিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও নাস্তার আয়োজন করা হয়। আফরিন মোমো, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।